চলে এসেছি রুমে। রুম সার্ভিস এসে দেখো আমাদের রুমটা একদম ক্লিন করে দিয়ে গেছে। তাই ভাবছি যে ঘরের মধ্যে ফ্যান ট্যান চলছে কেন। তো এই দেখো আমরা ব্রেকফাস্ট করে জাস্ট এলাম, সমস্ত কিছু দেখো নিট অ্যান্ড ক্লিন, সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। এই দেখো এখানে আমাদের শুধু জামাগুলো পরে আছে। এই কি সুন্দর দেখো লাগছে, একদম সুন্দর করে রেখে দিয়ে গেছে। আমি ভাবছিলাম কখন আসবে কি আসবে, তো সব কাজ হয়ে গেছে। এখন ঘরে বসে কি করব, চলো বরঞ্চ বাইরেটা একটু ঘুরি। সব অফ হয়ে গেয়া, চলো বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরে নিই। তো দেখো এই যে বাইরে থেকে আমাদের এই যে ডিলাক্স কটেজ, এই যে এটা হচ্ছে আমাদেরটা, এই কটেজটা হচ্ছে আমাদেরটা। আর দেখো কোথায় রয়েছে, এই দেখো এর পাশে এই যে আরেকটা আছে, শুধু এটাতে জাকোজিটা রয়েছে, আমাদেরটাতে জাকোজিটা নেই। গাছগুলো জাস্ট দেখো, গাছগুলো বাপরে বাপ কত উঁচু। হ্যাঁ মানে একদম দেখো ইলেকট্রিক তার দিয়ে ব্যারিয়ার করে দিয়েছে, যাতে এখান থেকে কোনো বন্য প্রাণী না এদিকে চলে আসতে পারে। কালকে রাত্রিবেলা এখানে যা আওয়াজ হচ্ছিল, কালকে অনেক রাত্রিরে, তখন কটা বাজে 11টা 12টার পরে, মনে হচ্ছে যেন কিছুতে বাজি ফাটাচ্ছে, টাক 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 করে আওয়াজ হয়েই যাচ্ছে। আমি তখন ভাবছিলাম কিসের আওয়াজ কে জানে, রাত্রিবেলা সাউন্ডটা খুব ডিস্টার্বও করছিল। এখন বুঝতে পারছি এটাই কারেন্ট, মানে রাত্রিবেলাতে একদম কারেন্ট ইয়ে করা থাকে, যাতে কোনো বন্য প্রাণী না এই প্রপার্টির মধ্যে ঢুকে আসে। মাঝে মাঝে কিন্তু হাতি চলে আসে ওরা বলছিল, তো ওর জন্য এরকম আওয়াজটা হচ্ছিল, যেন মনে হচ্ছিল বাজি ফাটছে, ক্র্যাকার ফাটছে, টাক ক্র্যাক ক্র্যাক এরকম করে হচ্ছিল। চলে এসেছি ঘরে, এখন বাজে কটা, 10:30 কি 11টা বাজবে। এসে একটু শুয়ে আছি, ড্রেস ট্রেসও একদম চেঞ্জ করে নিয়েছি। কালকে যেগুলো পরেছিলাম সেগুলো আজকে আর পরছি না, এটাই আজকে সারাদিন পরে থাকবো। অয়ন গেছে স্নান করতেও, স্নান টান করে নিই, আমি একদম বেলার দিকে স্নান করে নেব। সকাল সকাল বেশ স্নানটা একটু সেরে নিলে ওয়াশরুমটা একদম ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি, সারাদিন বেশ ড্রাই থাকে, তো এই কারণে একটু তাড়াতাড়ি স্নান টান সেরে নেব। তো এখন একটু রেস্ট নিই, শুয়ে থাকি। আমরা এসেছি শুধু এরকম একটু রিল্যাক্স মানে করতে, তো সেটাই করছি। বেশ ভালো লাগছে জানো তো, ভীষণ ভালো লাগছে। দৌড় ঝাঁপ আর বেশি ভালো লাগছে না। চারপাশটা না মানে এনজয় তুমি তখনই করতে পারবে যখন তুমি শান্তভাবে চারপাশটাকে দেখবে। তুমি নিজেই এটা ওটা সেটা করতে থাকো, চারপাশটাকে না দেখা যায় না। ছোটবেলায় যখন আমরা ঘুরতাম তো তাই করতাম, যখন আমরা যেখানেই ঘুরতে গেছি শুধু মনে হতো আমাদের কিন্তু এই জায়গাগুলো সব কভার করতে হবে। এবার দেখো আমরা ঘুরতে এসেছি, আমাদের একটু মনে হচ্ছে না এই জায়গাগুলো কভার করতে হবে, জাস্ট মনে হচ্ছে আমি যেন রিল্যাক্স করতে পারি আর চারপাশটা উপভোগ করতে পারি, এবং আমি তাই করছি দুজনে মিলে। খুব ভাল লাগছে। দেখো এখানে কি সুন্দর আর্ট চলছে, এখানে যে যার মতন আঁকাআঁকি করছে, কি সুন্দর। হ্যাঁ আমি খুব জুমে দিয়ে রেখেছি, তাই অয়নকে ওরকম লাগছিল, বড় বড় লাগছিল দেখতে। কি সুন্দর সবাই আসছে বসে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে এখন, আর আলাদা করে আর ভিডিও বানাইনি, বলো তোমাকেই দেখাচ্ছি। ইয়েস, আজকে আর বাফে নেই, দেখো বাফে ইয়েটা বন্ধ, এই সময় লোক খুব কম রয়েছে, এর জন্য বেশ সব ফাঁকা ফাঁকা। দেখো আজ লাঞ্চ আমরা নিজেরাই অর্ডার দিয়েছি, এখানে আচার পাঁপড় দিয়ে গেছে। ফার্স্টেই নিয়েছি স্যুপ, স্যুপটা তো অ্যাজ ইউজুয়াল, এখানে সব খাবারই খুবই ভালো। লাঞ্চে অর্ডার দিয়েছি পোলাও আর চিকেনের একটা কারি, ওদের এখানকার। আপনি এত বড় করে দিয়েছো কেন? ওমা লুকিয়ে বসে আছে। এটা হলো একটা বন্য কাঠবিড়ালি, যেটা বিশাল বড় লাল রঙের, দেখতেই পাচ্ছ। তো আমরা আসার পর থেকে প্রচুর কাঠবিড়ালি এই ধরনের আর হনুমান আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি,
তো খেতে এসে দেখেই আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা খুললাম আর ফটো নিলাম। আর এদিকে দেখো এদের যা যা প্রপার্টি অন্যান্য জায়গায় রয়েছে সেটাও একটু দেখে নিলাম, কারণ ভবিষ্যতে আমার এদের অন্যান্য প্রপার্টিতে ঘুরতে যাওয়ার ভীষণই ইচ্ছে রইল। এদের এত সুন্দর ব্যবহার, তো আমি খুব মুগ্ধ হয়েছি। তাই ভাবছি এরপর আমি যেখানেই যাব এদের অন্যান্য কিছু প্রপার্টি তো অবশ্যই ভিজিট করব। খাওয়া দাওয়া শেষ, তো এবার চলো বাড়ির দিকে রওনা হই, আমাদের গন্তব্যস্থল আমাদের রিসর্টের দিকে আমরা যাচ্ছি। তো এবার আমি গাড়ির সামনে বসেছি, কারণ যে কয়দিনই এসেছি জঙ্গলটাকে এইভাবে গাড়ির সামনে থেকে ভালো করে শ্যুট করা হয়নি, তো ভাবলাম এখন আমি এটা অবশ্যই শ্যুট করব। খাওয়ার জায়গা থেকে আমার ঘরের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তো এই 3 কিলোমিটার আরও ইন্টেরিয়ারে জঙ্গলে যখন আমরা যাচ্ছি তখন এর রাস্তা কেমন, দেখতে কেমন লাগে তোমাদের সাথে একটুও শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম এখন আমি গাড়ির সামনে বসবো আর পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো অ্যাক্টিভিটি করতে আসিনি, আমরা এখানে রিল্যাক্স করতে এসেছি, আমরা এই রিসর্টটা উপভোগ করতে এসেছি। আমরা 3 দিনই পাহাড়ের উপরেই ছিলাম, আমাদের ড্রাইভার নিচে ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা পাহাড়ের উপর থেকে নিচে নামিনি, কারণ আমরা চেয়েছিলাম এই জঙ্গলের মধ্যে এই 3 দিন কাটাবো। আর এত সুন্দর আমরা উপভোগ করেছি এই জঙ্গলটাকে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এর আগে কোনোদিনও জঙ্গলে আসিনি, এই প্রথম এলাম, আর এত সুন্দর অনুভূতি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার আবার ইচ্ছে রইল জঙ্গলে ঘুরতে আসার, কিন্তু এরপর যখন আসবো অবশ্যই তোমাদের সাথে অনেক জীবজন্তু যাতে শেয়ার করতে পারি সেরকম জঙ্গলেই ভিজিট করব। তো এরপর ইচ্ছা আছে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নেওয়ার। তো দেখা যাক এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। বারান্দার এখানে হনুমান এসছে, হনুমান মাথার উপরে। আমি আওয়াজ পাচ্ছি। এই হনু, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি এখানে অনেক হনুমান দেখতে পাচ্ছি। ওই দেখো গাছে উঠছে, ওই দেখো, এই দেখো অনেকগুলো হনুমান এসছে। ঠিকই বলেছে ওরা, আমি স্লাইডার যেন দিয়ে রাখাই হয়। এই দেখো নিচে নিচে এসে গাড়ি এসছে, ওরা নামছে। এগুলোর রুম নাম্বার হচ্ছে 200 সামথিং। এই যে এগুলোর রুম নাম্বার হচ্ছে 200 সামথিং। আমরা লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে চলে এসেছি, এসে একটু শুয়েছিলাম। এই ডোরটা একটুখানি ওপেন করে শুয়েছিলাম, স্লাইডারটা এই যে এরকম ওপেন ছিল। অয়ন বললো যে ওই দেখো হনুমান এসছে, এই দেখো বসে আছে। আমি দরজা খুলতেও ভয় করছে। এই দেখো অনেকগুলো এসছে, নিচে ওই যে হেঁটে বেড়াচ্ছে, ওখানটাতে হেঁটে বেড়াচ্ছে সব। যে দেখো একটা ছাদের উপর বসে আছে, ওই যে গাছের আড়ালে, আর এটা তো সামনেই বসে আছে। বলে দিয়েছে যেন ওদের খেতে টেতে না দেওয়া হয়, কিচ্ছু যেন না দেওয়া হয়। তো আমরা ওটা মেনটেনই করবো, কিচ্ছু দেবো না। স্লাইডার বন্ধ করে দিই। হ্যাঁ, এই দেখো আমি খাটের উপর এখন এসে বসেছি, বসে বসে ওকে দেখছি। আর সব কিছু বন্ধ করে রেখেছি, জানলা দরজা সব বন্ধ। এই দেখো বসে আছে। ও আসলে খুব বিরক্ত হয়েছে, বুঝলে তো, যে আমি যে ওকে দেখতে পেয়ে গেছি এটাতে। কিন্তু ও একদম খুশি নয়, বুঝলে। এই যে আমি যে ওকে দেখতে পেয়ে গেছি, ও ভাবছে আমি যদি ওকে কিছু খাবার টাবার দিই। নট পসিবল, হামকো পিটেঙ্গে। তোমরাও আমাকে পেটাবে, তাই না বলো? যারা আমাকে তোমরা দেখছো ইউটিউবে, আমি এটা ঠিক করছি না ভুল করছি বলো? এখন বাজে সন্ধ্যে 6:30। আকাশটা দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি অসাধারণ, পুরো লাল। আর এখনো দেখো কি সুন্দর, এটা যে কি জন্তুর ডাক জানি না। আর এই দেখো এই যে গাড়ি আমাদের এরকম নিচ থেকে রাস্তা ধরে ধরে উপরে আসে। আর আকাশটা দেখো, এখন বাজে সন্ধ্যে 6:30। এই দেখো
কটেজগুলো দেখো শুধু লাইট জ্বলছে ব্যাস, কিন্তু আকাশটা জাস্ট দারুণ লাগছে বলো, দারুণ। আর পাহাড়টা দেখো, দূরের পাহাড়টা। দিনের বেলা কিন্তু পাহাড়টা কিছুতেই মানে শ্যুট করতেই পারছিলাম না, উল্টে রাত্রির বেলাতে এত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। এই গাছের ফাঁকা থেকে অসাধারণ লাগছে। দেখো আকাশটা, যত দূর চোখ যাচ্ছে একটা লাল আকাশ, আর পাহাড়টা দেখো উঁকি মারছে। আর এদিকে দেখো রাস্তাগুলো, এই যে রাস্তা দেখো যেরকম লাইট দিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে এখান থেকেই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে আমাদের বাড়ি ফেরার ডেট। তো এই দেখো আমি ড্রেস আপ করে নিয়েছি, এখন বাজে সকাল 7:30। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে যাব। ব্রেকফাস্ট করে এসে 10টা 10:30টার মধ্যে আমরা রুমও ছেড়ে দেবো। তো এর জন্য রুমটা একটু আগোছালো, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো এটা হচ্ছে আমার আজকে লুক। তো দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই হচ্ছে অয়নের ব্রেকফাস্ট, আর এই হচ্ছে অয়ন, আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে কিন্তু পুরি নেই, আজকে হচ্ছে সব সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে। ইডলি দিয়েটা তো একটাই এনেছি, এই যে দুজনে। চলো আগে ফ্রুটস খাওয়া যাক। তুমি এটা ফ্রুটস খাবে না? না এটা পেঁপে খাও। নিয়েছো? উত্তপম খাচ্ছি, উত্তপম। এই যা টেস্ট না এখানকার খাওয়ার, বাপরে বাপ। আজকে কিন্তু ওরা পুরি করেনি। বাড়ি থেকে বেরোনোর আগেই ভেবেছিলাম যেখানে যাচ্ছি সেখানে খাবার আর অ্যাম্বিয়েন্সটাই আমি এনজয় করব। আর যদি খাবার আমার ভালো না হয় তাহলে আমার পুরো ঘোরাটাই মাটি হয়ে যাবে। তাও আবার সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে এনজয় করা, ভাবতে পারো। কিন্তু বিশ্বাস করো, আমি যেন এখানকার খাবারের ভালোবাসায় পড়ে গেছিলাম যখন আমি এখানে ছিলাম। এক তো রোজ নিজের হাতের খাবার খাই, কিন্তু এই খাবার এত অসাম। চকলেট সসটা ফাটাফাটি খেতে। এটা হচ্ছে পাট্টু, পাট্টু বলে এটাকে। এটার সাথে রয়েছে ডাল। ভালো লাগলে খাবো, না ভালো লাগলে হেলানি যাবে। ডাল নিয়েছি। এটার সাথে ভালো যাচ্ছে। সত্যি কত রকম নতুন নতুন খাবারের সাথে যে পরিচিতি ঘটলো বলে বোঝাতে পারবো না। এর মধ্যে ওরাও চলে এসেছিল জিজ্ঞেস করতে যে ওরা আমাদের আর কি কি খাওয়াবে। আমাকে বলছিল মশলা ডোসা ট্রাই করতে, আমি তো খাবো না বলছিলাম। আর ওরা আমাকে আরও জোর করছিল যে ম্যাডাম আমরা এটা একেবারে ঘি দিয়ে বানাবো, এইভাবে বানাবো, ওইভাবে বানাবো, প্লিজ একবার খান। তো আজকে যেহেতু আমরা চলেও যাব, ওরাও আমাদেরকে ইনসিস্ট করছিল বারবার ওদের আরও খাবার যেন আমরা ট্রাই করি। এদিকে অয়ন মাফিন নিয়ে এসছে আর তার সাথে জ্যাম নিয়ে এসছে। এই জ্যামগুলো এক একটা ফ্লেভারের, একটা ব্লুবেরি জ্যাম, একটা হচ্ছে তোমার আনারসের জ্যাম। এত ভালো খেতে এই জ্যামগুলো, নাকি ওরা নিজেরাই এখানে তৈরি করে, বাইরে থেকে কোনো কিছু কেনা হয় না। সত্যি বলছি, এই কারণেই না তোমাদের সাথে আমি আমার মানে ফুডগুলো এত বেশি করে শেয়ার করেছি। আর অয়ন গেছে কফি আনতে, আর এর মধ্যে দেখো ওরা আমাকে একটা বিশাল বড় মশলা ডোসা দিয়ে গেছে, সাথে 3 রকমের চাটনি দিয়ে গেছে। টমেটো চাটনি রয়েছে, সাম্বার রয়েছে, আর ওদিকে রয়েছে নারকোলের চাটনি। অয়ন আমার জন্য একটা মাফিন নিয়ে এসছে, নিজের জন্য 2টো মাফিন নিয়ে এসছে। অসাম খেতে, আমি বলে বোঝাতে পারবো না। ডোসাতে 7 স্টার দেব। আমি লাইফে এত ভালো ডোসা কখনো খাইনি, সত্যি কথা। এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে একটা চাটনি, আর এটা হচ্ছে আরেকটা চাটনি। ফাটাফাটি গো মশলা ডোসা, আলুর পুর। ওরা আমাদের 2টো খাওয়াবে বলছিল, আমি একটাই নিয়েছি। নষ্ট হবে না জিনিস, অনেকটা নষ্ট হয়ে যাবে, এতটা খেতে পারবো না আমরা। এখন মনে হচ্ছে অন্য কিছু না খেয়ে ডোসা খেলেই হতো, এত ভালো লাগছে। পেটটা যদি একটু বড় হতো। আমি এত ভালো ডোসা, এত বছর সাউথ ইন্ডিয়ান, এত ফ্রেশ,
দারুণ দারুণ ফুড কোয়ালিটি, আমি মানে কি বলবো তোমাদের, শুধু খাওয়ার জন্য এসে, শুধু খাওয়ার জন্য।